আমাদের মেয়েদের সকালের হোক বা বিকেলের একঘেয়েমি কাজগুলো বলাই যায়। হ্যালো বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিও দিয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন হলো বিকেলের সময়। সকালে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম। বেশিরভাগ জামা কাপড় আজকে শুকিয়ে গিয়েছে, কারণ দেখো ওপরে যে বাঁশগুলো টানানো হয়েছে না, এই উপর দিয়ে রৌদ্র যায়, সেই জন্য বেশিরভাগ জামা কাপড় শুকিয়ে গিয়েছে। কিন্তু যেগুলো একটু মোটা সেগুলো আর কি শুকায়নি। একটা বিছানার চাদরও ধুয়ে দিয়েছিলাম, সেটাও শুকিয়ে গিয়েছে। জামা কাপড়গুলো তুলে আমি ঘরে রেখে আসলাম। এরপর দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো না ধোয়া হয়নি। বেশি বাসন নেই, অল্প যে খাওয়া দাওয়া করেছি সেই বাসন, আর সকালে রান্না করেছিলাম সেই ভাতগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই ভাতগুলো যে গরম করেছিলাম সেই কড়াই আর খুন্তি, ব্যাস এই কটাই বাসন ছিল। বাসনগুলো ধুয়ে চলে এলাম ঘরে। একটু আগে যেই জামা কাপড়গুলো তুলেছিলাম সেগুলো এখন গুছিয়ে নেব। এখানে অর্ধেক জামা কাপড় আমার, অর্ধেক না, মানে আমার কিছু নেই, খালি বিছানার চাদরটা আছে। আর যে নাইটিটা ছিল সেটা তো ভিজা, এখনও শুকায়নি, এই জন্য বাইরেই রেখে দিয়েছি। বাইরে রাত্রে যখন হাওয়া হবে, মানে খোলা আকাশের নিচে রাখিনি, টিনের নিচে রেখেছি। খোলা আকাশের নিচে জামা কাপড় রাখলে সেটা নাকি পরা যায় না, সেই জামা কাপড়টা ধুয়ে আবার পরতে হয়। ওইদিকে ওইটা সকাল অবধি শুকিয়ে যাবে, এদিকে যেগুলো শুকিয়েছে সেগুলো সবার জামা কাপড় আমি আলাদা আলাদা করে ভাঁজ করে নেব। এখানে শুধু বিছানার চাদর আর একটা ওড়নাই রয়েছে আমার, বাকিগুলো পাশের, মানে শাশুড়ির আর বাকি সবার। আজকে বিছানার চাদরটা পাল্টেছিলাম। আগের সপ্তাহে কিন্তু বিছানার চাদর পাল্টেছিলাম, কিন্তু দেখলাম অনেকটাই ময়লা হয়ে গেছে, কারণ উঠোনে যেহেতু বালি আর ঘরে বালি আসবে, সেটা একদম স্বাভাবিক ব্যাপার। এখন তো আবার 4:30 থেকে 5টার মধ্যেই সন্ধে হয়ে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব। এখন ঘড়িতে বাজে 4টা। ঘর ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিলে আমার প্রায় সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর তেমন কিছু করার নেই। এরপর সন্ধে হয়ে গেলে শুধুমাত্র সন্ধ্যাবাতিটা দিয়ে রাতের রান্না বসিয়ে দেব। রাতে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, কারণ সকালে 6টার দিকে আবার উঠতে হয়, সেই জন্য। তো এখন মুখ ধোবো আমি হিমালয়া ফেস ওয়াশ দিয়ে। এই ফেস ওয়াশটা জানো তো খুবই ভালো, আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি। এর উপকার কিন্তু খুব ভালো আছে, তোমরা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারো। এর সাথে জয়ের একটা ক্রিম যেটা আমি ব্যবহার করি, আর বোরলিন, এটা যে ভালো সেটা বলার কোনো প্রয়োজন মনে হয় না নেই, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু ছোটোবেলা থেকে বোরলিনের সাথে ভালোভাবেই পরিচিত। তো এখন শীতকাল থাকার কারণে যেহেতু রান্না করতে হয় সবসময়, আর হাতটা না ফেটে যায়, শীতকাল তো ফাটবেই, এই জন্য বোরলিনটা এখন বেশি ব্যবহার করছি আর কি। দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে এলো। এখন আমি সন্ধ্যাবাতিটা দিয়ে বসিয়ে দেবো রান্না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে ভিডিওতে। সবাইকে টাটা।